মহা বিপদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবার কাছে বলল ওবায়দুল কাদের। রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহা বিপদের মধ্যে রয়েছেন, ইতিমধ্যেই দেশবাসীকে জানিয়ে দিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এসব কি বলতেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা যখন তখন যেতে পারে, তিনি মহা বিপদের মধ্যে রয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এমনই কথা সবার মাধ্যমে ফাঁস করে দিলেন ওবায়দুল কাদের, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি ভিডিওতেই দেখে নেই ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নতুন চাঞ্চল্যকর তথ্য কি দিল। তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়। স্থানীয় সরকার নির্বাচনে 30+, এটা কম কিছু। আমি এটাকে খুব ভালো বলবো না। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। তারপর এখানে টিআইবি আছে, টিআইবির অপপ্রচার আছে। তারপরে আরো কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে, আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। এবং স্থানীয় সরকার নির্বাচনে আজকের বিদ্যমান পরিস্থিতিতে টাউন আউট নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন। তবে একটা কথা আমরা বলতে পারি যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে, খুন খারাপি হবে, মারপিট হবে, সংঘাত হবে, এসব নানান সংঘর্ষ হবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রথম পর্যায়েও নেই, এই পর্যায়েও নেই। এবং এটা ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে। সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট। এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য তারা তাদের প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমা রেখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। এবং সেজন্য আজকে শান্তিপূর্ণ ইলেকশন দ্বিতীয় পর্যায়েও হয়েছে। আপাতত আমি এটুকু শান্তিপূর্ণ ইলেকশন, তা মোটামুটি সন্তোষজনক। আর তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়নি। টার্ন আউটের কথা বললে তাদের জাতীয় নির্বাচনেও বিবিসি 5% বলেছে, 21% গুগলে একটা হিসেব আছে। তার মানে ইলেকশন কমিশন 21%। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছে। আমি এটা চ্যালেঞ্জ করছি। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার একদলীয়
বাকশাল কায়েমের চেষ্টা করছে, এই কারণে মানুষ ভয় পাচ্ছে, সেই কারণে মানুষ নির্বাচন বর্জন করেছে। এই নিয়ে আসলে আমি এ বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। বাকশালটা কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে কৃষক এবং শ্রমিক এ দুটা শব্দ যুক্ত করা হয়েছে এবং এটা দেশে যে পলিটিক্যাল পার্টি এবং তার বাইরেও বিভিন্ন সার্ভিসের প্রতিনিধিও সেখানে ছিল এবং এটা কোনো একক কর্তৃত্ববাদী দল নয়। এটা হচ্ছে জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থা একটা জাতীয় দল। এটা কোনো একদলীয় শাসন নয়, জাতীয় দল। সেখানে ইলেকশনের ব্যবস্থাও ছিল এবং সেখানে ইলেকশনে অধিকতর জনপ্রিয় 4-5 জনের ইলেকশনে প্রার্থী হবার সুযোগ ছিল। মোটামুটি একটা ব্যবস্থা। তার চেয়ে ওখানে দ্বিতীয় বিপ্লবের কথা বলা হয়েছে, সেটা ইকোনমিক দিক থেকে, আমাদের অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা কথা, ফখরুল সাহেবরা যত মিথ্যাচারী করুক, তথ্য প্রমাণ তো আছে। তখন সেনাপ্রধানের বাংলাদেশ কৃষক শ্রমিক লীগের, আওয়ামী লীগের সদস্য হওয়ার বিধান ছিল, কিন্তু জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে। সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন, তখন ওই পত্রিকাগুলো পড়লে জানতে পারবেন, কারণ এটা তো আর গোপন ছিল না। জিয়াউর রহমান সদস্য, 71 নম্বর ওইটাতে ওই বাকশালের যে কমিটি 71-এ তার নামটি ছিল। আমি ফখরুল সাহেবকে আবারও চ্যালেঞ্জ করছি যে মিথ্যাচার করে লাভ, এটাই হলো সত্য। বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ ফিরে যেতে না যেতেই বলে গিয়েছিলেন সম্পর্কে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সাথে, কিন্তু সাবেক সেনাপ্রধানের ভিসা নীতি ওনারা জারি করেছেন দুর্নীতির কারণে। তো আওয়ামী লীগ সরকার এই দুর্নীতির বিপক্ষে যে জিরো টলারেন্সের কথা বলে, আপনারা আসলে এটা কিভাবে দেখছেন সংগঠন থেকে এবং দল থেকে? আমরা দেখছি, আমরা এই বিষয়টি জেনেছি। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়। এটি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ওবায়দুল কাদের তিনি কি বলতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহা বিপদের মধ্যে রয়েছেন। এমন কি বিপদ? সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাও চলে যেতে পারে। যাই হোক, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার মুখ থেকেই আপনারা বিস্তারিত জানতে পারলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।